এল ডোরাডো, সোনার শহরের রহস্য। এল ডোরাডো একটা নাম, যেটা শুনলেই চোখে ভেসে ওঠে সোনার শহর, যাকে ঘিরে তৈরি হয়েছে শত শত মুভি, গল্প আর কিংবদন্তি। ৫০০ বছর ধরে এটি পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। হাজার হাজার মানুষ এই শহর খুঁজতে গিয়েছে, আর হাজার হাজার মানুষ আর কখনো ফিরে আসেনি। কেউ বলে এটি আমাজনের গভীর জঙ্গলে, কেউ বলে আফ্রিকার কঙ্গোতে, কিন্তু আজ পর্যন্ত কেউই খুঁজে পায়নি এলডোরাডো। তাহলে প্রশ্ন একটাই, এলডোরাডো কি সত্যিই ছিল, নাকি এটা ছিল এমন এক মিথ্যা যা মানুষের লোভে জন্ম নিয়ে লক্ষ লক্ষ প্রাণ ধ্বংস করেছে? আজ আমরা জানব এল ডোরাডোর পুরো সত্য। চলুন শুরু করা যাক। এল ডোরাডো একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ সোনালি। কথিত আছে এটি ছিল এমন এক শহর যেখানে বাড়ি ছিল সোনার, রাস্তা ছিল সোনার, এমনকি মানুষ দৈনন্দিন কাজেও সোনা ব্যবহার করত। সবচেয়ে অবাক করা বিষয় ছিল সেই শহরের রাজা। প্রতিদিন তিনি নিজের পুরো শরীরে সোনার গুঁড়ো মাখতেন, আর সন্ধ্যায় একটি হ্রদে স্নান করে সেই সোনা ধুয়ে ফেলতেন। ভাবুন একবার, প্রতিদিন যদি এত সোনা পানিতে ফেলা হয়, তাহলে শত শত বছরে সেই হ্রদের নিচে কত সোনা জমেছে। ১৫৩৭ সাল, স্প্যানিশ সৈন্যরা কলম্বিয়ায় পৌঁছায়। একটি আদিবাসী উপজাতির কাছ থেকে তারা এই অদ্ভুত কাহিনী শোনে। শোনা মাত্রই তাদের চোখে শুধু একটাই জিনিস, সোনা। সেখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অনুসন্ধান। প্রথমে বের হন গঞ্জেলো দে কুয়েসাডা, ৯০০ জন সৈন্য নিয়ে। ঘন জঙ্গল, বিষাক্ত নদী, রোগ, ক্ষুধা আর বন্য প্রাণী সবকিছু একে একে তাদের গ্রাস করে। ৬ মাস পর ৯০০ জনের মধ্যে ফিরে আসে মাত্র ২০০ জন, ৭০০ জন মারা যায়। এল ডোরাডো শুধু কিছু সোনার টুকরো। এরপর আসে গঞ্জেলো পিজারোর অভিযান। ৪,০০০ মানুষ, ৪,০০০ ঘোড়া, ২,০০০ কুকুর। আমাজনের জঙ্গলে ঢুকে পড়ে তারা। খাবার শেষ হয়। প্রথমে ঘোড়া, তারপর কুকুর, তারপর পোকামাকড়। শেষে মানুষ তাদের জুতো রান্না করে খায়, চামড়ার বেল্ট চিবায়। আর কিছু মানুষ নিজেদের মৃত সঙ্গীদের খেতে শুরু করে। ১ বছর পর ৪,০০০ জনের মধ্যে ফিরে আসে মাত্র ৮০ জন। এল ডোরাডো কিছুই না, শুধু মৃত্যু। বিংশ শতাব্দীতেও মানুষ থামেনি। ১৯২৫ সালে পার্সি ফসেট নামের এক অভিযাত্রী ব্রাজিলের জঙ্গলে হারিয়ে যান, আর ফেরেননি। ২০১৮ সালে বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি নিয়ে জঙ্গল স্ক্যান করেন। স্যাটেলাইট, লাইডার, সেন্সর সব ব্যবহার করা হয়। ফলাফল, কোনো সোনার শহর নেই, কিন্তু জঙ্গলের নিচে পাওয়া যায় শত শত প্রাচীন শহরের ধ্বংসাবশেষ। মানে একসময় এখানে বড় সভ্যতা ছিল, কিন্তু সোনার শহর? ইতিহাসবিদরা বলেন এল ডোরাডো আসলে কোনো শহর ছিল না। এটি ছিল কলম্বিয়ার মুইস্কা উপজাতির একটি ধর্মীয় রীতি। নতুন রাজা হলে তার শরীরে সোনার গুঁড়ো মাখিয়ে হ্রদে স্নান করানো হতো। স্প্যানিশরা সেই গল্প শুনে নিজেদের লোভ আর কল্পনা দিয়ে একটা সোনার শহর বানিয়ে নেয়। একটা সাধারণ রীতি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যায় পরিণত হয়। হাজার হাজার মানুষ মরেছিল, সভ্যতা ধ্বংস হয়েছিল, শুধু একটা মিথ্যার জন্য। আসল গুপ্তধন সোনা নয়, আসল গুপ্তধন হল এই প্রকৃতি, এই জঙ্গল। যদি এল ডোরাডো সত্যিই পাওয়া যেত, তাহলে আজ হয়তো আমাজন বলে কিছুই থাকত না। মনে রাখবেন, সব চকচকে জিনিস সোনা নয়, আর সব রহস্যের সমাধান দরকার হয় না। সচেতন থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। দেখা হবে পরের ভিডিওতে।